হ্যালো বন্ধুরা, সবাইকে কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো। আমি ভালো আছি। ইটিং শো নিয়ে চলে এসেছি। আজকে অনেক আইটেম আছে। আজকে আছে হচ্ছে ভাত, দেন পাঁপড় ভাজা, একটু শাক নিয়ে নিয়েছি, পালং শাকের ঘন্ট বানিয়েছি, বেগুন ভাজা আছে, গন্ধরাজ যেটা আমাদের এখানে ভীষণ রেয়ার, আর আছে হচ্ছে মুগ ডাল, কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল। হ্যাঁ, আছে, পড়ে যাবে বেশি দেখাতে গেলে। এটা হচ্ছে একটু ফুলকপির মানে পেঁয়াজ না দিয়ে আর কি, এটাও মটরশুঁটি দেওয়া আছে, আর সামান্য একটুখানি নিয়েছি চিকেন। অনেক আইটেম হয়েছে তাই বেশি কিছু নিয়ে নিয়ে, অফকোর্স আছে ঠান্ডা জল। এই হচ্ছে আজকের মেনু। স্টার্ট করছি তাহলে খাবার। হ্যাঁ, এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, হেল্প মি টু গ্রো। প্রচুর আইটেম হয়ে গেছে আজকে, মানে বহু বছর বাদে কলকাতা থেকে আমার দিদি এসেছে, জামাইবাবু ছেলে মেয়েদেরকে নিয়ে। তো সেই আনন্দে এই সামান্য কিছু রান্না বান্না, এতক্ষণ গল্প আড্ডা সমস্ত করে এইবারে খেতে বসেছি। স্টার্ট করছি ফার্স্ট বাইট। দিশেহারা আজকে এত আইটেম, আর আমাদের এখন খাওয়ার অভ্যাস নেই, ভেরি রেয়ার। আওয়াজ আসছে, গল্প হচ্ছে জোর ভাই বোনদের মধ্যে। গন্ধরাজটা মাখাতে না এত ভালো লাগছে, কি বলবো, অপূর্ব লাগছে গো। পরন্ত বিকেল বাইরে, মা পাপড় খেতে ভুলে গেছি, যা। বাচ্চারা খাবে বলে সবাই আজকের কিছু ঝাল ফাট সেরকম দিইনি, আমার একটু ঝাল খেতে ভালো লাগে, লঙ্কাও নিয়ে নিই আমি আর এক্সট্রা আজকে।
একটুখানি লঙ্কা নিতে পারলে ভালোই হতো। এখন এই যে ফুলকপিগুলো না, এগুলো কোনো টেস্ট নেই, 12 মাস বিক্রি হয়, ঘাসের মতো খেতে। এই শীতকাল আসছে, এবার আমাদের সেই কলকাতার যেগুলো সেগুলো আসবে এখানে। তো আজকে আসলে আমার ওদের ভেজ, মানে দিদির জামাইবাবু আর দিদির তো ভেজ, মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে ভেজ মানে তো পেঁয়াজও খায় না, তো ওই জন্য আমি পুরো পেঁয়াজ দিইনি আর কি। তো ভয় হচ্ছিল যে ফুলকপিটা তো সেরকম একটা নয়, তো একটুখানি কষিয়ে বানাচ্ছি না, মানে পেঁয়াজ রসুন ফসুন দিতে কেমন লাগবে খেতে, কিন্তু না, একটু ঘি ফি দিয়ে বানিয়েছি, সুন্দর হয়েছে। গরম মশলা, ঘি, সব কিছুতে আজকাল না ভেজাল। কি অবস্থা বলো, কি দিন পড়লো। আমরা তো তবু একটু খেয়েছি, আমাদের ছানা পোনাদের যে কি অবস্থা বেচারা। চিকেন আমি 1 পিসই নিয়েছি, এর বেশি আর পারবো না আজকে, ইচ্ছে করছে না শোনার, এই অনেক। এখন খেয়ে দিয়ে যাবো, গিয়ে দিদার আড্ডা দেবো, কত বছর বাদে। আসলে আমার সমস্ত ভাই বোন আত্মীয় স্বজন সবাই কলকাতায়, ওয়েস্ট বেঙ্গল বেস্ট, এবং প্রপার কলকাতায়। আমি একাই গোত্র ছাড়া হয়ে এদিকে চলে এসেছি, যাওয়া তো খুব একটা হয় না, এই জন্য দেখা হলে ভালো লাগে বেশ। গন্ধরাজটা দেওয়াতে না খুব ভালো লাগছে খেতে। চিকেন খেতে খেতে পচে গেছে, গন্ধরাজটা দেওয়াতে না আলাদাই একটা টেস্ট অ্যাড হয়েছে। আমরা গতকালকে ওই ইয়ে থেকে ফিরেছিলাম যখন, মহাবালেশ্বর পঞ্চগানি থেকে ফেরার পথে এখানে যে মহারাষ্ট্রের যে ছোট ছোট গাঁওগুলো আছে, ভিলেজ, সেখানকার রোড সাইডে সেই গাঁওটি সবজি বিক্রি হয়, তো সেখান থেকে পালং শাক, ফুলকপিটা আরও টুকটাক কটা জিনিস নিয়ে এসেছিলাম। ফুলকপিটা এখনও সে জিনিস আসেনি, বাট পালং শাকটাও সব ভালো পেয়েছিলাম। বলছি যে এই এত তামঝাম তোড়জোড় করে রান্না বান্না, কাটোরে বাটোরে, খেতে বসলে 2 মিনিটে শেষ, বলো কি অবস্থা।
যখন মা মুখের সামনে 7 পদ রান্না করে দিত তখন বুঝতে পারতাম না যে কি মানে ব্যাকগ্রাউন্ডে কত কিছু চলে। এখন টের পাচ্ছি। তখন খালি হুকুম করতাম, মা এটা বানাও, মা ওটা বানাও। গোল্ডেন ডেজ বলো। অ্যাকচুয়ালি বাবা মাদের প্রতি সত্যিকারের ভালোবাসার রিয়েলাইজেশনটা আমাদের একটা বয়সের পরেই হয়, যখন তাদেরকে আর পাই না। এবং আমাদের ছানাদেরও সেমই হবে আই গেস। এই ছোট্টবেলার মতো কচকচি খেতে এখনো ভালো লাগে। তো বন্ধুরা, খাওয়া তো আমার হয়ে গেল। প্রতিদিন গল্প করতে করতে ভালোই লাগে, আমারও বেশ ভালো লাগছে। এখন তোমরাই হচ্ছে বন্ধু বান্ধব, এই হচ্ছে ব্যাপার। আর শেষ করছি তাহলে। সবাই একদম ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, রাখছি এখন। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে কালকে। বাই বাই, লাভ ইউ।